ভাইরাল তো খায় ভাইরাল ভাইরাল। কোন বক্তায় টপিক নিয়ে কথা বলে সারাদিন খালি র্যাঙ্কিংয়ে থাকে, এমন বক্তারে দাওয়াত দিলে মানুষ হইব। আর নাইলে 1.5 ইঞ্চি 1/2 ইঞ্চি বক্তা তো ভাই বের করতে সোহম দেও 21 জি মই দিয়ে স্টেজে উঠে 26 ইঞ্চি বক্তা দাওয়াত দিছে। যে ফনচান ফুস্টার হয়ে লেগে যে মই দিয়া উঠে বলে স্টেজ হয় 1.5 রাত বক্তা। এটা কি কোনোদিন কমিটি হেদায়েতের উদ্দেশ্যে দাওয়াত দিছে? 1.5 ইঞ্চিরে দাওয়াত করে দিছ হয় মানুষ আসা ওই দেখা যায় আইসে পরে বেড়া বেড়ি হ্যান্ডেল ছিড়ালেছে ওখানে কুলো লইছে লইয়া সেরে এরা নিয়ে বয়সে উদ্দুর ছোটো ছোটো হাত উদ্দু বড় বড় হাত এতে তিতা করে হুমা হেতে ওয়াশ করে তিতা করে হুমা এর গেলে মহিলারা শুদ্ধ আয় পড়ছে বলো নিয়ে না এত আসেনি। প্রথম গন্ডগোল কমিটি বেশি মানুষ হইতে এরপরে কয় বক্তার কণ্ঠ আসেনি দেখ, তাহলে পাবলিক বইতো না হয় অকল বেজাল হইলে এরা। এরপরে শ্রোতা তো পরে বক্তা পরে বক্তার আগে দুষছেন না গেছো কমিটি দুষতই কমিটি কয় দেখি এরকম একটা বক্তা দরকার হয় রে কণ্ঠওয়ালা বক্তা হইলে তোমার টেকা লাগবে, টেকা 1 লাখ লাগবে অসুবিধা নেই। হয় বক্তা কিন্তু নাচতে পারে, নাচতে পারলে আরো 1 লাখ দিন, নাচা নাচি যদি করতে পারে তাহলে আরো 1 লাখ দিন, 1 লাখ আর 2 লাখ এর লইয়া। এরপরে বক্তা ইয়াসেরা ভাইরাল বক্তা ফতকান হুকপুর হাকপুর নাচা নাচি করে কমর টমর দুলাইয়া বলে রে ব্যায়াম ট্যায়াম করে বাড়ি ছেড়ে দেয়। 1 মাসের ভিতরে আর আপনাদের আর এক্সারসাইজ করতে হবে না, ফ্যাট ম্যাট সব কমে যাবে না চাকিতে এই ব্যাপারটা হারিয়া মিশা কথা কইতেছি আমি দেখতে কইতেছি টানে এইভাবে ইতা করে শরীরের মধ্যে শয়তানের লারা তুই তো আজ করতে নাচস কা তাহলে হেদায়ত করতে কইতে ওই যে শ্রোতা এরাও হেদায়তের উদ্দেশ্যে আয় না হয় দেখতে হে কেমনে নাচা। আমি যে কথাগুলি বলছি কথাগুলি আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে করছি, আমার কথায় একমত অথবা না হইতে পারে, কিন্তু আমি যেন বলছি 100% বাস্তবতা, মানে বিশ্বাস করেন আর না করেন, কিন্তু এখন কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। এই মাহফিল কিন্তু এখানে যারা দাওয়াত দিছে এমন উদ্দেশ্যে দাওয়াত দেয় না, এখানে সব খালি আমার মতো অযোগ্য ছাড়া সব এক একজনের জুতার দুলার সমান আমি না। এই ফুস্টারও যারা নাম জুতার দুলার সমান আমি না, তাহলে এই মাহফিলও দাওয়াত দিছে যাদেরকে আল্লাহ এই মানে কবুলিয়তের উদ্দেশ্যে এরা দাওয়াত দিছে, কারণ এখানে একজনও অযোগ্য নাই আমি ছাড়া সব যোগ্যবান। তাহলে সুতরাং এদের মাঝখানে যেহেতু আমি ফিরে গেছি গা তখন আমি অযোগ্যই, কিন্তু আপনারা তো অযোগ্য ব্যক্তির কথাটা বিপদ বিরক্ত শুনতেই যেহেতু বইছে মানে আপনারা যদি হত্যান করে আমাদের আশা করেন আমাদের কথা কন তাহলে তো আমি আরো অযোগ্য হয়ে যাবো। মানে আপনারা কি আর 10টা মিনিট আমার ওয়াজ করবলে দিবেননি? তাহলে যে আমার কথাটা বামে দেবো আমি তো একটা ধারাবাহিক আলোচনা করছিলাম, এই কথা কইলে যে কি ক্ষতি হয় এটা এখন বুঝতেছেন।